সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদতের জন্য, এবং এই ইবাদতের তরিকা নিয়ম কানুন শিখিয়ে দেওয়ার জন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কিতাবাদিতে আমাদের সামনে সংকলিত হয়ে পৌঁছেছে। দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গতা দান করেছেন। যেসব ইবাদত আমাদেরকে সম্পাদনের আদেশ করা হয়েছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, বরং একজন মুসলিম হয়ে যাওয়ার পর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমার শাহাদাতের পর, সাক্ষ্যদানের পর যে ইবাদতটির আদেশ করা হয়েছে, যে কাজটি তলব করা হয়েছে একজন মুসলিম থেকে, যে নিজেকে মুসলিম বলে পরিচয় দেবে, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত কায়েম করা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 17 রাকাত নামাজ। এটি হচ্ছে ফরজ নামাজ। এই নামাজ, যেটি ইসলামের ভাষায় সালাত, এই সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সালাতের বিভিন্ন দিক নিয়ে একাধিকবার আলোচনা হয়েছে, তবে আজকে আলোচনা করব তার 2টি দিক নিয়ে। একটি দিক হচ্ছে যারা নামাজ পড়ে না তাদের শাস্তি সম্পর্কে। কোরআন এবং হাদিসে কি শাস্তির কথা বলা হয়েছে সংক্ষেপে আয়াত এবং হাদিসগুলিকে সামনে রেখে আমরা জানব, যাতে যাদের নামাজে দুর্বলতা রয়েছে তারা আমরা নিজেরা সতর্ক হতে পারি, অথবা যেসব ভাইদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নামাজ থেকে গাফেল রয়েছেন তাদেরকে সঠিক দাওয়াত ইসলামের পৌঁছাতে পারে, নামাজের গুরুত্ব সম্পর্কে তাদেরকে সতর্ক সাবধান করতে পারে, যাতে করে তাদের কাছে আর কোনো ওজর বা অজুহাত না থেকে যায় যে আমরা নামাজের গুরুত্ব জানতাম না, অথচ আমরা মুসলমান, দিন ইসলামকে ভালোবাসতাম, আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতাম। তো বেনামাজের শাস্তি সম্পর্কে এবং তার সাথে সাথে তার যেটা বিপরীত দিক সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব ভাইরা নামাজ কায়েম করেন তারাই সত্যিকার মুসলিম, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি ফজিলত রেখেছেন, কি মর্যাদা রেখেছেন, এই সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আমরা কি জানতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের আয়াত নম্বর 59, এই 59 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা। প্রথমে আরম্ভ করি বেনামাজি দিয়ে, যে বেনামাজি সম্পর্কে কোরআনে কারিমে সংক্ষেপে কি বলা হয়েছে এবং তার সাথে সাথে কয়েকটি হাদিস পেশ করব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ধার্মিক আল্লাহওয়ালা সৎ মুমিনদের পরে এমন একটি দল আসবে, এমন তাদের অবাঞ্ছিত উত্তরসূরি আসবে। খালফ বলা হয় অবাঞ্ছিত উত্তরসূরি। আরবি ভাষায় খালফ এবং খালাফ একটু তফাৎ, লামটাই জজম দেন, লামটায় জবর দেন। খালফ লামটায় যদি জজম দিয়ে পড়েন, খালফ অবাঞ্ছিত খারাপ যারা উত্তরসূরি। আপনার ছেলে মেয়েদের মধ্যে, আপনার ছেলেদের মধ্যে যারা অবাঞ্ছিত খারাপ, যাদের বদ আমল রয়েছে, খারাপ আখলাক আচরণ রয়েছে, যারা বিধর্মী, তাদেরকে বলা হয় খালফ, অবাঞ্ছিত উত্তরসূরি। পক্ষান্তরে খালাফ মানে ভালো উত্তরসূরি, যারা সৎ, যারা ধার্মিক, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর ইবাদত সম্পাদন করে, তাদেরকে খালাফ বলা হয়। এই খালাফের বিপরীত হচ্ছে সালাফ, মানে পূর্বসূরি, সৎ পূর্বসূরি, সালাফ। এই জন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, এই 3টি যুগকে স্বর্ণযুগ বলা হয়েছে ইসলামের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এই 3টি যুগের মানুষকে সালাফ বলা হয়। খালাফ মানে পরের যেসব ভালো লোকেরা, মানে ভালো উত্তরসূরি, আর সালাফ মানে পূর্বসূরি যারা সৎ। আর পূর্বসূরি সৎ কারা? প্রথম সারিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, 1,24,000-এরও অধিক তাদের সংখ্যা। তারপরে তাদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাবেঈন,
তারপরে তাবেইনদের সাথে যাদের সাক্ষাৎ হয়েছে তাবা তাবেইন, এই তিনটি যুগের লোকদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন যে উত্তম যুগের লোকেরা খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। সহিহ মুসলিম ও অন্যান্য হাদিসে এই হাদিস রয়েছে। এরা হচ্ছেন সালাফ। এজন্য সালাফের যারা অনুসারী, সালাফের অনুসারী অর্থাৎ সাহাবায়ে কেরামদের পথের উপর তাবেইন, তাবা তাবেইন এবং তাবা তাবেইন আইম্মায়ে কেরাম, তাবা তাবেইনদের যুগে বা তার কাছাকাছি, তো এদেরকে যারা অনুসরণ করে কিয়ামত পর্যন্ত এদেরকে সালাফি বলে। খালাফ মানে ভালো উত্তরসূরিও, এবং এরা সালাফি অর্থাৎ সালাফের অনুসারী, সালাফকে যারা অনুসরণ করে থাকেন। তো এই সালাফি শব্দটি ওই সালাফ থেকে আসছে। তাহলে বুঝতে পারলেন যে খালাফ কাকে বলা হয়। আল্লাহ রাব্বুল এখানে খালাফের কথা বলেন, খালফের কথা বলেছেন, মানে অবাঞ্ছিত বাজে উত্তরসূরি যারা, খারাপ লোক যারা। ফাখালাফা মিন বাদিহিম খালফুন, ভালো মানুষদের পরে এমন একটি জাতি আসবে যারা অবাঞ্ছিত মুসলিম, অবাঞ্ছিত মুসলিম, বেনামাজি মুসলিম, বিধর্মী মুসলিম, জাতিতে মুসলমান, কাজে কর্মে কিচ্ছু নেই। খালফুন, তারা কি করবে? আদাউস সালাহ, তার নামাজকে নষ্ট করবে, সালাতকে নষ্ট করবে। সালাতকে নষ্ট করার তাফসীর সম্পর্কে সাহাবায়ে কেরামদের কতিপয় উক্তি রয়েছে, তাফসীরকারদের একাধিক উক্তি রয়েছে এবং সবগুলি এই ক্ষেত্রে প্রযোজ্য। কেউ কেউ বলেছেন সালাতকে নষ্ট কারা করে? যারা নামাজ পড়েন না। এই ধারণা সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইনদের জামানায় ছিল না, এই তিন যুগে ছিলই না, বা তারপরেও দীর্ঘদিন ধরে ছিল না। ফাঁসেক হলেও নামাজটা পড়তো, যেহেতু মুসলমান হয়ে বেঁচে থাকতে হবে। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। ইসলামের ইতিহাসে 500 বছর 700 বছর ধরে বেনামাজি মুসলমান হবে জানা ছিল না কারো, যার ফলে তাফসীরে এই কথা পাওয়া যায় না যে যারা নামাজ বিনষ্ট করে অর্থাৎ নামাজ ত্যাগকারী। 500 বছর 700 বছর ধরে খুঁজে পাবেন না আপনি। সাহাবায়ে কেরামদের যুগে তো দূরের কথা, তাবেইনদের যুগে দূরের কথা, তাবা তাবেইনদের যুগে দূরের কথা, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদের যুগে বেনামাজি পাওয়া মুশকিল ছিল। আর আজকে পাইকারি হারে বেনামাজি, তারাই সিংহভাগ বেনামাজি। চিন্তা করতে পেরেছেন? তো যেহেতু বেনামাজি, তো একেবারে ওদের সম্পর্কে ফাইনাল ফয়সালা যে যারা নামাজ নষ্ট করলো মানে একেবারে নামাজ পড়ে না, তাদের কথা তো বলার প্রয়োজনই রাখে না যে তারা নামাজ নষ্ট করে। কিন্তু তাফসীরকারগণ তাদের কথা বলেননি, তাদের চাইতে যারা তুলনামূলক হালকা, তারাও কাবিরা গুনাহ করে এবং তারাই নামাজ নষ্ট করে। তাহলে তারা যদি নামাজ নষ্ট করে তাহলে বেনামাজিদের অবস্থা কি? কোন ক্ষেতের এরা ফসল? কেমন অবাঞ্ছিত লোক বেনামাজিরা? তাফসীরকারগণ বলছেন যে নামাজ বিনষ্টকারী কারা? যারা নামাজকে সময় মতো পড়ে না। নামাজ পড়ে, 5 ওয়াক্তই পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে না, কিন্তু নামাজ সময় মতো পড়ে না। জোহরের নামাজ এখন কাজকর্ম চলছে, ব্যস্ততা, আসরে পড়লো। আসরের নামাজ সন্ধ্যা 5টার সময় পড়ছে, 4টার সময় ঘুমাচ্ছে, 5টার সময় উঠে পড়ছে। মাগরিবের নামাজ এশায় পড়লো, এশার নামাজ কোনোদিন ঘুমিয়ে গেল, ক্লান্ত ঘুমিয়ে গেল, ফজর আগে পড়ছে বা ফজরে পড়ছে, ফজর নামাজ সূর্য ওঠার পরে সকাল 7টায় পড়ছে, নামাজ ছাড়ে না। এদের সম্পর্কে যারা যথাসময়ে নামাজ পড়ে না, যে এই সময়গুলিতে নামাজ পড়া আল্লাহ ফরজ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় আল্লাহ নামাজ পড়া ফরজ করেছেন। তাহলে যারা সময় মতো নামাজ পড়ে না অথচ নামাজ পড়ে, ফজর পড়ে, আজকাল যেমন অনেক নামাজি রয়েছেন দুর্বল নামাজি, নামাজ পড়েন, ফজরও পড়েন, সকাল 7টা 8টায় যখন ডিউটি যান তার পূর্বে উঠে নামাজটা পড়ে নিলেন, ডিউটিতে চলে গেল। কিন্তু ঘুম খারাপ করে ভোর 3টে 3:30টার সময় উঠে নামাজ পড়বেন না, এরা হচ্ছে নামাজ বিনষ্টকারী এক। আর বেনামাজিদের কথা তো আগে বলেছি যে তাদের সম্পর্কে বলার প্রয়োজনই রাখে না। নামাজ নষ্টকারী কারা? দ্বিতীয় হচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু ধীর স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, নামাজের আদব কায়দা, নামাজের শর্তগুলি পূরণ করে পড়ে না, তাড়াহুড়া করে নামাজ পড়ে, সেজদা থেকে উঠে সোজা হয় না আবার সেজদা দেয়। শ্রেণীর লোকদের নামাজ পড়তে দেখেছেন? বিশেষ করে উপমহাদেশে এইরকম নামাজি পাওয়া যায়। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান এইরকম নামাজি ব্যাপক হারে পাবেন আপনি। সেজদার উপর সেজদা, রুকু থেকে সোজা হবে না, সেজদায় চলে গেল। এরা হচ্ছে নামাজ বিনষ্টকারী 2। তৃতীয় হচ্ছে যারা নামাজ, তৃতীয় তাফসীরকারদের 3টে উক্তি কিন্তু সাহাবায়ে কেরাম, তাবেঈনদের, তাবা তাবেঈনদের। তৃতীয় নামাজ বিনষ্টকারী কারা? যারা নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, বাসাতে নামাজ পড়ে নেই, বাড়িতে নামাজ পড়ে নেই, একাকী নামাজ পড়ে। জামাত হচ্ছে, আচ্ছা যাচ্ছি, বা এখন তো ক্রিকেট দেখছি, আচ্ছা পরে পড়েন, বা নিজের ঘরে নামাজ পড়ে নামাজ পড়ে, এটা ঘরে নামাজ পড়ে। জামাতের কোনো গুরুত্ব নেই, জামাত হয়ে যাচ্ছে পরে পড়ে নেব। জামাত হয়ে গেল, বসে আছে, কাজকর্ম করছে অফিসে, তারপরে গিয়ে দ্বিতীয় জামাতে তৃতীয় জামাতে নামাজ পড়ছে না। দ্বিতীয় তৃতীয় জামাতের গুরুত্ব নেই। জামাতে নামাজ পড়তে প্রথম জামাতে নামাজ পড়তে হবে। সত্যিকার জামাত হচ্ছে একটি জামাত, প্রথম জামাত।
যেটি ইমামের রাতের নামাজ পড়াবেন। ইমাম রাতে মানে যে মসজিদের ইমাম যে নিযুক্ত রয়েছেন তিনি একবারই নামাজ পড়াবেন। চিন্তা করতে পেরেছেন? তাহলে নামাজ নষ্ট করা তাফসীরকারদের নিকটে, সাহাবা, তাবেঈন, সালাফদের নিকটে তিন শ্রেণীর মানুষ। যারা বেনামাজি তারা নামাজ বিনষ্ট করি না, তারা কুফরিতে রয়েছে। এই চার শ্রেণীর মানুষ। তাহলে মোটামুটি আমরা ধরে নিই এখন, যেহেতু আজকালকার জামানায় বেনামাজি এর সংখ্যা অনেক, এই জন্য এই চার প্রকারের মানুষ নামাজ নষ্ট করে। তাদের কথা আল্লাহ বলছেন যে আযাউস সালাহ, এরা নামাজ বিনষ্ট করে। ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা মনস্কামনার অনুসরণ করে, মনাবৃত্তির অনুসরণ করে, মনে যা চায় তাই করে, খেয়াল খুশি কাজ করে। সত্যিকার যারা এইভাবে নামাজ পড়ে, নামাজ নষ্ট করে, মানে বাসায় নামাজ পড়িল, জামাতে গেল না, অথবা সময় মতো নামাজ পড়লো না, আর তাড়াতাড়ি করে নামাজ ছেড়ে নিল, নামাজ ধীরে স্থিরতার সাথে, ইতমিনানের সাথে, তাদিল আরকানের সাথে নামাজ পড়া ফরজ, তা খেয়াল রাখলো না, এটা খেয়াল খুশি নামাজ পড়ে, খেয়াল খুশি কাজ করে। তাই আল্লাহ বলছেন ওয়াত্তাবাউস শাহওয়াত। আর যারা বেনামাজি, নামাজই পড়ে না, একেবারেই খেয়াল খুশি, লাগামহীন এরা। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং 5 ওয়াক্ত ইবাদত করতে 17 রাকাত নামাজ ফরজ করেছেন, তার খেয়াল লাগে না, তার ব্রুকি বিরেই তাদের। ওয়াত্তাবাউস শাহওয়াত, এরা মনস্কামনার পূজা করে। মনস্কামনার পূজা এর সম্পর্কে তাফসীরকারগণ বলেছেন, যারা দুনিয়াকে এত ভালোবাসে যে দুনিয়ার সুন্দর একেবারে বিলাসবহুল বিল্ডিং ভালোবাসে, বাড়ি ভালোবাসে, সুন্দর থেকে সুন্দর গাড়ি ভালোবাসে, যে রাস্তায় দেখলে যাতে করে বলে আছে লোক পয়সাওয়ালা, এইরকম যাদের চাহিদা আকাঙ্ক্ষা, এবং এর জন্য যারা ছোটাছুটি করে কিন্তু নামাজের জন্য ছুটে না, আজান হলে নামাজের জন্য মসজিদের দিকে যায় না, নামাজের কোনো পরোয়া করে না। ওয়াত্তাবাউস শাহওয়াত, এরাই মনস্কামনার অনুসরণ করে থাকে, মনস্কামনাকে ফলো করে থাকে। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, যারা নামাজ নষ্টকারী তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন যে তারা অচিরেই, শীঘ্রই, ইয়ালকাউনা গাইয়া, পতিত হবে গাই নামক জাহান্নামে। এই গায়ের তাফসীর করতে গিয়ে তাফসীরকারগণ বলছেন গায় হচ্ছে জাহান্নামের একটি, কেউ বলছেন গুহা, কেউ বলেন জাহান্নামের একটি গর্ত, যাই হোক জাহান্নাম বা জাহান্নামের অপর একটি নাম, ইত্যাদি ইত্যাদি। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, তো জাহান্নামে প্রবেশ করবে কারা? যারা নামাজ নষ্ট করে। 4 প্রকারের লোকের কথা বললাম। আল্লাহ না করে যে আমরা এই 4 প্রকারের মধ্যে যাই। বিনা কোনো ওজরে জামাত ছুটে যাবে, বিনা কোনো ওজরে সময় চলে যাবে, নামাজ পড়বো না, বিনা, আর ওজর কি আছে? ধীর স্থিরতার সাথে নামাজ পড়বো, কোনো ওজর নেই। ওজর যদি শত্রুর ভয় থাকে তাহলে তাড়াতাড়ি নামাজ পড়তে হবে, বা যে অবস্থায় পারবেন সেই অবস্থায় নামাজ পড়বেন। যেমন রণক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে নামাজের তালিম রয়েছে, যে দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, সওয়ারির উপরে হোক, যেখানে হোক নামাজ পড়বেন। হ্যাঁ, সময় চলে যাচ্ছে আর আপনি যানবাহনের উপরে রয়েছেন, যানবাহন থামছে না, উড়োজাহাজে রয়েছেন, যে অবস্থায় আছেন সে অবস্থায়, বাসে রয়েছেন, গাড়ি থামছে না, সময় চলে যাচ্ছে, যে অবস্থায় নামাজ পড়তে হবে। এগুলো হচ্ছে ওজর। এইরকম ওজর ছাড়া যে নামাজ বিনষ্ট করে, ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আল্লাহ না করে আমরা তাদের শামিল হই, এরা জাহান্নামে যাবে। এই ছিল একটি আয়াত। আর একটি আয়াত শুনুন বেনামাজি সম্পর্কে, সূরা কালামের আয়াত, আয়াত নম্বর 42 থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে কাল কিয়ামতে বেনামাজিদেরকে ডাক দেওয়া হবে, যারা নামাজ পড়তো না, তাদেরকে সিজদার জন্য পরীক্ষা করবেন। বেনামাজি অথচ মুসলমান, তারা দাবি করবে যে আমরা তো মুসলমান, আল্লাহ আমরা তো কালমা পড়াবো, তা আমরাও জান্নাতে যাব। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করবেন। ঠিক আছে, তোমাদের একটা পরীক্ষা হবে, পরীক্ষায় যদি পাশ করতে পারো তাহলে ঠিক আছে, জান্নাত, ওকে, জান্নাতে যাবে তোমরা মুসলমান। আর যদি পরীক্ষায় ফেল করো তাহলে তোমাদের জন্য জান্নাত নেই। তাফসীরকারগণ বলেছেন, বিশেষ করে মুনাফিকদের কথা, যারা নামাজ পড়তো কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়তো না, লোক দেখানোর নামাজ পড়তো, লোক দেখানোর নামাজ পড়তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা আকীদাগত বিশ্বাসগত মুনাফিক ছিল তারা লোক দেখানোর নামাজ পড়তো। আজকে অনেক নেতা মাথারা রয়েছে যারা নামাজ ওই ভোটের সময় নামাজ পড়া শুরু করে, বিভিন্ন মসজিদে যায়, মুসলিম দেশে যারা নেতৃস্থানীয় অনেকে নামাজ পড়ে, কিন্তু টুপি লাগিয়ে, পাঞ্জাবি লাগিয়ে, আর বিভিন্ন মসজিদে গিয়ে জুমার নামাজে হাজির, ওক্তিয়া নামাজে, আসরে হাজির, মাগরিবে হাজির, আপনাদের ভোট ভিক্ষার জন্য এসেছি, নামাজ পড়ে। হ্যাঁ, আমাদের অমুক নেতা নামাজি, দেখেন এই টুপি মাথায় পাঞ্জাবি লাগিয়ে নামাজ পড়ে, বুঝতে পারছেন? তো যারা লোক দেখানো নামাজ পড়ে মুনাফিক, এরা আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ পড়েনি। অথবা এমন কেউ এসছেন শ্রদ্ধাভাজন ব্যক্তি, যার কারণে অনেকে নামাজ পড়ে, শ্বশুর মশাই এসছেন বাড়িতে, নামাজ পড়া শুরু করলো জামাতা, হ্যাঁ, শ্বশুর বাড়ি গেছে, নামাজি হয়ে গেল, বুঝতে পারছেন? বাবা হয়তো দিনদার মানুষ, আর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়েছে, বেনামাজি জন্মেছে, ও বাবার মানে শ্রদ্ধায় বা চক্ষু লজ্জায় বাড়িতে গিয়ে নামাজ পড়ে, কিন্তু কলেজে আসলে আর নামাজ পড়ে না, ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে আর নামাজ পড়ে না, শহরে চলে আসলে চোখের আড়ালে যখন হয়ে যায় বাবার, তখন নামাজ পড়ে না।
এদের জন্য আল্লাহ জাহান্নাম রেখেছেন। এরা দাবি করে আমরা মুসলমান, আল্লাহ আমরা মুসলমান, তখন আল্লাহ পরীক্ষা করবেন। এই আয়াতটি রয়েছে সূরাতুল কালামে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। সেই দিনকে স্মরণ করো যে দিন পায়ের গোছা খুলে দেওয়া হবে, পায়ের গোছা খুলে দেওয়া হবে। এই পায়ের গোছা, সাক বলা হয় এই পায়ের গোছাকে, আপনার টাকনা থেকে হাঁটু পর্যন্ত যে অংশটিকে সাক বলা হয়। তো গোছা খুলে দেওয়া হবে। এই আয়াত দ্বারা প্রমাণ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাক রয়েছে, অর্থাৎ পায়ের গোছা রয়েছে। আল্লাহর কদমের কথাও রয়েছে হাদিসে, কিন্তু আল্লাহর কদম আল্লাহর মতো, আল্লাহর পা আল্লাহর মতো, আল্লাহর পায়ের গোছা আল্লাহর মতো, সৃষ্টির সাথে কোনো তুলনা নেই। ইয়াউমা ইউকশাফু আন সাক, পরীক্ষা করবেন আল্লাহ এইভাবে যে আল্লাহ নিজ পায়ের গোছা খুলে দেবেন। ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, তাদেরকে আহ্বান করা হবে সাজদার দিকে, সিজদা করার জন্য বলা হবে। যারা দাবি করবে যে আল্লাহ আমরা তো মুসলমান ছিলাম, এরাও মুসলমান, এরা যাবে জান্নাতে, আমরা কোন দোষ করলাম, আমরাও জান্নাতে যেতে চাই। ইউদআউনা ইলাস সুজুদ বলা, আচ্ছা ঠিক আছে তোমরা সিজদা করো, 2 রাকাত নামাজ পড়ে দেখাও দেখি। ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন, এই বেনামাজিরা সিজদা করতে পারবে না। লোক দেখানো যারা নামাজ পড়েছে কারো ভয়ে, কারো শ্রদ্ধায়, আবার দুনিয়াবি কোনো আশা আকাঙ্ক্ষায়, তারা ফালা ইয়াস্তাতিউনা সুজুদ, সিজদা করতে পারবে না। তাফসীর কারগণ বলছেন যে এই যে মাজাটা যদি সেখানে একটা ভাঁজ না থাকতো, ফোল্ড না হতো, তাহলে কোনো মানুষ বাঁকা হতে পারতো না, সিজদা করতে পারতেন। আপনি যদি মাজাটা একটা না আপনার দেহের অন্য অন্য অংশের মতো হইতো, যদি সেখানে একটা জোর না থাকতো এবং সেটা বাঁকা না হতো, তাহলে সিজদা করতে পারতেন না, ঝুঁকতে পারতেন না, রুকু করতে পারতেন না, উঠতে বসতে পারতেন না, ওই রকম হয়ে যাবে, একই রকম সোজা। এই অংশটা যেমন সোজা রয়েছে, বাঁকা করা যাবে না, ভেঙে যাবে। ফালা ইয়াস্তাতিউন, সিজদা করতে পারবে না, মাজা সোজা হয়ে থেকে যাবে, ঝুঁকতে পারবে না। খাশিআতান আবসারুহুম, তখন বড় লাঞ্ছিত হয়ে যাবে, দৃষ্টি তাদের নত হয়ে যাবে। মানুষ যখন লজ্জিত হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, সমাজ আর মুখ দেখাতে পারে না, তখন কেমন হয়? এটা হচ্ছে সমাজের অবস্থা, সাধারণ অবস্থার কথা, সাধারণ লজ্জিত হওয়া। যেই দিন তার চারিদিক থেকে তার উপর বিপদ ঘনিয়ে এসছে, এখন জাহান্নাম চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছে, জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে পড়েছে, জাহান্নামে যেতেই হবে। খাশিআতান আবসারুহুম, তখন তাদের দৃষ্টি নত হয়ে পড়বে, লাঞ্ছিত হয়ে। তারহাকুহুম যিল্লাহ, এবং তাদেরকে যিল্লত অর্থাৎ লাঞ্ছনা চারিদিক থেকে ঢেকে নেবে, আচ্ছাদিত হয়ে পড়বে, লাঞ্ছনা তাদেরকে ঢেকে নেবে। তারহাকুহুম যিল্লাহ ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ তার কারণ বর্ণনা করছেন যে সেদিন কেন সিজদা করতে পারবে না, পরীক্ষায় কেন ফেল। আল্লাহ যখন পরীক্ষা করবেন কাল কিয়ামতে, হিসাবের মাঠে, তখন তারা সিজদা করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। কেন? ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে নামাজের জন্য আহ্বান করা হতো, সিজদার দিকে তাদেরকে ডাক দেওয়া হতো, হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো, ফালাহর জন্য এসো, সফল কাম হওয়ার জন্য এসো। কতবার ডাক দেওয়া হয়েছে, দিনে 5 বার করে ডাক দেওয়া হয়েছে। আবার এই তো আজানে, তারপরে একামতে আবার ডাক দেওয়া হয়েছে, পুনরায় স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে আজান হয়ে গেছে, 15 মিনিট 20 মিনিট হয়ে গেল, এখন একামত হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, এখনো যদি না আসো আর জামাত পাবেন না, নামাজ পাবে না। তাহলে আজান একামত নিয়ে প্রতিটি নামাজে 2 বার করে জানিয়ে দেওয়া হয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদ, তাদেরকে সিজদার দিকে আহ্বান করা হয়েছে পৃথিবীতে। ওয়া হুম সালিমুন, তখন তারা সুস্থ ছিল, মাজা তাদের বাঁকা হতো, সিজদা করতে পারতো, অথচ তারা সিজদা করতে যায়নি, অথচ তারা নামাজ পড়তে যায়নি। 2টি আয়াত হলো শাস্তি সম্পর্কে বেনামাজিদের। তাহলে এই লাঞ্ছনার অবস্থায় তারা জাহান্নামে যাবে, জান্নাতে যেতে পারবে না, মুক্তি পাবে না, যারা বেনামাজি বা লোক দেখানো যারা নামাজ পড়েছে। 3টি আয়াত শুনুন এই সম্পর্কে। সূরা মুদাসসিরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, সূরা মুদাসসিরের কয়েকটি আয়াত রয়েছে, 40 থেকে নিয়ে তারপরের আয়াতগুলি তো রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, জান্নাতে জান্নাতীরা যাওয়ার পরে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে। একই গ্রামের অপরাধী, বেনামাজি, একই গ্রামে 2 রকম লোক আছে, এমনকি একই ফ্যামিলিতে 2 রকম লোক আছে। আপনারা 5 ভাই, হয়তো 2 ভাই নামাজ পড়ে, 3 ভাই নামাজ পড়ে না। অধিকাংশ ফ্যামিলিতে এই অবস্থা আজকালকার জামানায়। বা বন্ধু বান্ধব একই জায়গায় থাকেন, একই কোম্পানিতে কাজ করেন, কর্মক্ষেত্র এক, কিন্তু কিছু লোকে নামাজ পড়ে, আবার কিছু লোকে নামাজ পড়ে না, তাদের সাথে পরিচিতি রয়েছে পৃথিবী থেকে। জান্নাতে যখন জান্নাতীরা নামাজিরা চলে যাবেন, তারা জিজ্ঞেস করবেন এই অপরাধীদের সম্পর্কে, তাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার জাহান্নামের অপর একটি নাম, সাকার।
মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে, কি কারণে তোমরা জাহান্নামে এসেছো, কেন জাহান্নামে চলে গেলে? আমরা জান্নাত পেলাম, তোমরা জান্নাত কেন পেলে না? অথচ পৃথিবীতে একই গ্রামে বাস করতাম, একই কোম্পানিতে কাজ করতাম, একই জায়গায় থাকতাম, আমাদের উঠা বসা চলাফেরা ছিল, দেখাশোনা মুখ চেনা ছিল, তারপরে তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? মা সালাকাকুম ফি সাকার, জবাব কি দেবে? কয়েকটি জবাব রয়েছে, কিন্তু প্রথম জবাব শুনুন। প্রথম জবাব কত গুরুত্বপূর্ণ, এই 5 ওয়াক্ত সালাত নামাজ, চিন্তা করুন এখান থেকে। কালু, এই জাহান্নামীরা, অপরাধীরা, মুজরিমিন বলা হয়েছে এদেরকে কোরআন ভাষায়। মুজরিম, মুজরিম কাকে বলা হয়? অপরাধী। এর বাংলা অনুবাদে অপরাধী। এই যুদ্ধ অপরাধীদেরকে, এই যে পৃথিবীতে যে যুদ্ধগুলো হচ্ছে, যুদ্ধ অপরাধীদেরকে আরবিতে বলে মুজরিমি হারব, যুদ্ধ অপরাধী। আল্লাহ মুজরিমিন বলেছেন কাদেরকে? আমাদের সমাজে বেনামাজিকে কোনো মুজরিম মনে করা হয় না। একজন চোরকে তো অপরাধী মনে করা হয়, ডাকাতকে, সন্ত্রাসীকে অপরাধী মনে করা হয়, তাই না? ছিনতাইকারীকে অপরাধী মনে করা হয়, কিন্তু বেনামাজিকে অপরাধী মনে করা হয়। মদ পান করলেও অপরাধী মনে করা হয়। মেয়ের বিবাহ দেওয়ার ক্ষেত্রে, বোনের বিয়ে দেওয়ার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করি, না এদেরকে দেওয়া যাবে না। কিন্তু বেনামাজি অহরহ, নামাজি মানুষ নিজের মেয়ে, নিজের বোন বিবাহ দিচ্ছে বেনামাজির হাতে তুলে দিয়ে, জাহান্নামের পথে তাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিচ্ছে, যাও তুমি বেনামাজি, জাহান্নামের সাথে তুমি জাহান্নামে চলে যাও, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি বলেছেন? ভাষাটি কি প্রয়োগ হয়েছে আল্লাহর পক্ষ থেকে চিন্তা করুন। এটি কার ভাষা? কালামুল্লাহ, আল্লাহর কথা, পবিত্র বাণী আল্লাহ রাব্বুল আলামিনের। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করে, এরা অপরাধী। মা সালাকাকুম ফি সাকার, তোমরা জাহান্নামে কেন আসলে? কালু, তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। 4টি জবাব, জবাব 4টি, কিন্তু প্রথম জবাব হচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজি ছিলাম না, মুসল্লি ছিলাম না, এই জন্য জাহান্নামে আসতে হয়েছে। প্রথম কারণ। এই জন্য কিয়ামতের মাঠে একজন মুসলিমের প্রথম হিসাব কি সম্পর্কে হবে? প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে, আল্লাহর হকের ক্ষেত্রে। আর মানুষের হকের ক্ষেত্রে জানা আছে এর জবাব। বান্দার হকের ক্ষেত্রে প্রথম হিসাব হবে, কারো জানা আছে কি সম্পর্কে? হ্যাঁ, খুন সম্পর্কে। খুন সম্পর্কে, কেউ কাউকে যদি খুন করে থাকে, কোনো মুসলিমকে খুন করে থাকে, অন্যায় খুন করে থাকে কাউকে, তাহলে আল্লাহর হক সম্পর্কে যখন জবাবদিহি শুরু হবে, হিসাব নিকাশ শুরু হবে, প্রথম প্রশ্ন হবে একজন মুসলিমকে সালাত সম্পর্কে। তাতে ফেল, সবকিছুতেই ফেল। আর যখন বান্দার হক সম্পর্কে, কারো টাকা বেইমানি করেছে, কারো উপর মিথ্যা অপবাদ দিয়েছে, কারো গীবত সমালোচনা করেছে, কাউকে গালি দিয়েছে, কাউকে মেরেছে, কাউকে খুন করেছে, প্রথম হিসাব শুরু হবে খুন সম্পর্কে, যখন বান্দার হক সম্পর্কে হিসাব নিকাশ শুরু হবে। 2টি হাদিস, আবু দাউদের হাদিস এবং তিরমিজি অন্যান্য হাদিস রয়েছে। লাম নাকু মিনাল মুসাল্লিন, প্রথম জবাব হচ্ছে নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, আমরা দরিদ্রদের অন্ন দান করতাম না, মানে যাকাত দিতাম না। দ্বিতীয় কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার, যে যাদের উপর যাকাত ফরজ হয়েছে, যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছেন সমাজে, তাদেরকে যাকাত দিতে হবে, গরিব মিসকিনের হক আদায় করে দিতে হবে, শতকরা 2.5 টাকা, না হলে জাহান্নামে যেতে হবে। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, আমরা যারা খেলতামাশা করতো তাদের সাথে খেলাধুলা করতাম আর সময় নষ্ট করতাম। নামাজের সময় খেলাধুলা করছি, ক্রিকেট দেখছি, ফিল্ম দেখছি, নামাজ পড়ছি না। কুননা নাখুযু মা'আল খায়িদিন, বরং সমালোচনা করত। যারা বেনামাজি, অধিকাংশ দেখা যায় নামাজিদের সমালোচনা করে। নামাজ পড়লে শুধু হয়, দেখো না নামাজি সম্পর্কে তাদের কেমন মন্তব্য জানেন? তিলকে তাল করা মন্তব্য। বুঝেন তিলকে তাল করা মন্তব্য? মানে যদি একটু সুযোগ পায়, একজন হয়তো নামাজি ভুল করেছে, এই নামাজি লোকেরা এইরকম দেখেছি, এই দাড়িওয়ালা লোক এইরকম, এই লোকটা নামাজ পড়ে, দেখেন না অমুক লোক নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে এই দোষ রয়েছে, নামাজি মানেই দোষী, আর সে একেবারে পবিত্র মানুষ। বুঝতে পারছেন? আমরা সমালোচকদের সাথে বসে সমালোচনা করতাম। আমাদের চায়ের দোকানগুলি হচ্ছে এই সমালোচনার আড্ডা। আজকাল বাজার হচ্ছে সমালোচনার আড্ডা। বাজারে কিছু লোকের আছে, হোটেলে বসেই আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়েছে, তারপর দোকানে বসেই আছে, আসছে যাচ্ছে, লোকে সমালোচনা করছে, যে এলো তার সমালোচনা, যে গেল তার সমালোচনা, চলতেই আছে। এ হচ্ছে বিষয়বস্তু আজকালকার এই শ্রেণীর লোকদের। ওয়াকুন্না নাখুযু মা'আল খায়িদিন। তৃতীয় কারণ, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা পরকাল সম্পর্কে, প্রতিদান সম্পর্কে বিশ্বাসী ছিলাম না। যদি বিশ্বাস করতো যে আল্লাহ নামাজ পড়লে এই প্রতিদান দেবেন, তাহলে নামাজ ছাড়তে পারতো না। যদি বিশ্বাস থাকতো পরকালের উপর, বিচার দিবসের উপর, যে নামাজ না পড়লে আল্লাহ জাহান্নামে দিবেন, সাকার নামক জাহান্নামে যেতে হবে, গাই নামক জাহান্নামে যেতে হবে, তাহলে নামাজ পড়লে ছাড়তে পারতো না। চিন্তা করতে পেরেছেন? তাহলে বেনামাজিদের কি পরকালে বিশ্বাস আছে?
প্রতিদানে বিশ্বাস আছে, হিসাব নিকাশে বিশ্বাস আছে। প্রথম প্রশ্ন হবে নামাজ সম্পর্কে বিশ্বাস আছে। মান রাব্বুকা, তোমার রবকে তুমি ইবাদতই করনি, আবার রবের দাবি কি করে করবে? রব্বি আল্লাহ কি করেই বা কবরে বলতে পারবে তুমি, যখন তোমার রবের তুমি ইবাদতই করনি? তাহলে কোথায় বিশ্বাস পরকালে? এই চারটি কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার। জাহান্নামী অপরাধীরা বলবে যায় আমরা এই কাজগুলি করতাম। প্রথম জবাব হচ্ছে যে আমরা নামাজ পড়তাম না। আরো একটি আয়াত সূরা মুরসালাতের 48 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন বেনামাজীদের সম্পর্কে, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন। যারা বেনামাজি, নামাজ পড়ে না, তাদেরকে আল্লাহ মুকাজ্জিবিন বলে আখ্যায়িত করেছেন, মানে মিথ্যা প্রতিপন্নকারী। যারা দিনকে মিথ্যা মনে করে, কোরআনকে মিথ্যা মনে করে, রাসূলের আদর্শকে মিথ্যা মনে করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজকে মিথ্যা মনে করে, ইসলামের বিধিবিধানকে মিথ্যা মনে করে, মুকাজ্জিবিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াইদা কিলা লাহুম, তাদেরকে যখন বলা হতো যে ইরকাউ, নামাজ পড়ো, রুকু করো, মানে নামাজ পড়ো। রুকু তো আর নামাজ ছাড়া হয় না। ইরকাউ, নামাজ পড়ো, লা ইয়ারকাউন, তখন নামাজ পড়তো না। তাদেরকে আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে কেরামরা বলেছেন, উলামায়ে কেরাম, তাদের যুগের উলামায়ে কেরামরা দ্বীনি আলোচনায় ইসলামিক কিতাবাদির মাধ্যমে তাদের কাছে স্পষ্ট করেছেন যে নামাজ পড়ো, না হলে নামাজ উপায় নেই। ওয়াইদা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, যখন তাদেরকে বলা হতো নামাজ পড়ো, রুকু করো, লা ইয়ারকাউন, তারা নামাজ পড়তো না। ওয়াইলুন ইয়াউমা, আর ওয়াইল জাহান্নামের একটি নামও, ওয়াইল জাহান্নামের একটি নামও। সূরা হুমাযা পড়ে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এখানে ওয়াইল বলা হয়েছে জাহান্নামকে। এই ওয়াইলের কথাই বলা হয়েছে, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন। এই শ্রেণীর মানুষ যাদেরকে নামাজ পড়তে বলা হলে নামাজ পড়তো না, বরং রাগান্বিত হতো, কষ্ট পেত, ব্যথা পেত যে আমাকে কেন নামাজের কথা বলবেন, নামাজ আমার ব্যাপার, আমি পড়লাম না পড়লাম আপনি কেন বলবেন। অসন্তুষ্ট। আজকালকার অধিকাংশ মানুষ যারা নামাজ পড়েন তারা অসন্তুষ্ট, তাকে নামাজের কথা বলেন, নামাজের জন্য জাগিয়ে দেখেন কি অবস্থা হয় তার। ওয়াইদা কিলা লাহুম ইরকাউ, চলো ফজর আজান হয়েছে নামাজ পড়তে চলো, লা ইরকাউ, নামাজ তো পড়ে না, ও অসন্তুষ্ট, বড়ই অসন্তুষ্ট। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এরকম মিথ্যা প্রতিপন্নকারীদের জন্য কি রয়েছে? ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। তো এই চারটি আয়াত, 5 নম্বর বলি আপনাকে একটি আয়াত, সেই আয়াতটি রয়েছে আপনার 29 পারায় সূরাতুল কিয়ামা। সূরাতুল কিয়ামা আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নম্বর 10 এ ইরশাদ করেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআউলা সুম্মা আওলা লাকা ফাআউলা। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াত ইরশাদ করেছেন, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, না সে বিশ্বাস করেছে, ওয়ালা সাল্লা, না নামাজ পড়েছে। কার কথা বলা হচ্ছে? বেনামাজির কথা। নামাজও পড়েনি, তার বিশ্বাস করেনি। বিশ্বাস করে নামাজ পড়তো, জানে না যে নামাজ ফরজ, বাধ্যতামূলক একজন মুসলিম মানে নামাজ পড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বিভিন্ন এলাকা পাঠাতেন ইসলামের দাওয়াতের জন্য, ইসলাম প্রচারের জন্য। বলতেন আউয়ালা মা তাদউহুম, প্রথম যে আহ্বান করবে যে কথাটির দিকে সেটি কি? শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইনহুম আতাউকা লিযালিকা, কথা যদি মেনে নেই, স্বীকার করে যে ঠিক আছে কলমা পড়লাম মুসলমান, তাহলে ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও, আন্নাল্লাহ ইফতারাযা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, জানিয়ে দাও তাদেরকে যে তাদের উপর আল্লাহ ফরজ করেছেন, বিধিবদ্ধ করেছেন খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, 4 ওয়াক্ত নয়, 3 ওয়াক্ত নয়, খেয়াল খুশি নয়, জুমা পড়ে নিলেন হয়ে গেল না, খামসা সালাওয়াতিন, 5 ওয়াক্ত নামাজ, ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। যদি এসব স্বীকার না করে তাহলে তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই ছিল, সাহাবায়ে কেরামদেরকে এই শিক্ষাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তাহলে একজনকে মুসলমান হতে হলে কলমায়ে শাহাদাতের পরে তারপরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, তাহলে সে মুসলিম বলে পরিচিত হতে পারবে এবং মুসলিম বলে প্রমাণ করতে পারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফালা সাদ্দাকা, না সে বিশ্বাস করেছে, ওয়ালা সাল্লা, না নামাজ পড়েছে, বরং কি করেছে? ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে কাযযাবা মানে কি? ওই যে মুকাজ্জিবিন থেকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা মনে করেছে। তো ওর নামাজের শাস্তির কথা বলছে, এগুলো হুজুররা বলে থাকেন। যারা নামাজ পড়ে না, বললেও শোনে না, বড় ভাই ছোট ভাইকে বলছেন নামাজি ভাই, বেনামাজি ভাইকে বলছেন, হয়তো বড় ভাই বেনামাজি হতে পারে, অনেক সমাজ আছে, এমনকি এমন যুবক আছেন আমাদের সমাজে যে যুবক সে নামাজি, তার বাবা বুড়ো হয়ে গেছে, 60 বছর বয়স, বেনামাজি, নামাজ পড়ছে না। সেই নামাজি মানুষ তার বাবা বেনামাজিকে বলছে, তার ভাই বেনামাজিকে বলছে নামাজ পড়ার জন্য, তখন সে কাযযাবা, মিথ্যা মনে করে। যদি এই শাস্তির কথা বিশ্বাস করত,
যদি এই ফজিলতের কথা নামাজের জন্য কি আল্লাহ রেখেছেন তা যদি বিশ্বাস করতো, অবশ্যই তা ফলো করতো। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, বিশ্বাসও করেনি, ওয়ালা সাল্লা, নামাজও পড়েনি, ওয়ালাকিন, বরং কি করেছে, কাজ্জাবা, মিথ্যা মনে করেছে, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে নিয়েছে। তাওয়াল্লা মানে বিমুখ হয়ে যাও, মুখ ফিরিয়ে নিয়েছে। বেনামাজিরা কিভাবে মুখ ফিরায় দেখেছেন? যখন আজান হলো তখন বেনামাজি গাড়িতে চেপে গেল, গাড়ি স্টার্ট দিয়ে দিল। কাজকর্ম করছিল, গাড়িতে চেপে গেল। কিছু কিছু পরিবেশে যাদের কাছে গাড়ি আছে এখন গাড়ি নিয়ে ঘুরতে আছে, যতক্ষণ নামাজ হচ্ছে গাড়ি নিয়ে ঘুরতে আছে, বা নিজের কাজকর্মের অত আছে, অথচ মসজিদে যাওয়া তাকে উচিত ছিল। ডাক হয়েছে সেদিকে, হাই আল্লাহ সাল্লাহ ধ্বনি করতে কে এসছে? মসজিদ থেকে এসছে। ওয়াতাওয়াল্লাহ, পিঠ দেখিয়ে দিল, বিমুখ হয়ে গেল। আর যারা কর্মক্ষেত্রে ছিল, গাড়িতে চাপলো না, তারা বাসায় ঢুকে পড়লো, ঘরে ঢুকে পড়লো। কথা বুঝতে পারছেন? এখানকার পরিবেশে দেখা যায়, আমার দেশে তো দুঃসাহসিকতার শেষ নেই। এখানে এই দুঃসাহসিকতা আজকাল করা শুরু হয়েছে। রাস্তাঘাটে বসে আছে, নামাজ হচ্ছে, রাস্তাঘাটে বসে আছে, নামাজ হচ্ছে, নিজের কর্ম চলতেই আছে, দোকান খুলে, যেসব দেশে দোকান খোলার অনুমতি আছে, এই সৌদি আরব ছাড়া পৃথিবীর সব জায়গায় নামাজ হয়ে যাচ্ছে, আজান হয়ে গেল, ইকামত হয়ে গেল, দোকান চলছে, কর্ম চলছে, অফিস আদালত সবকিছুই চলছে, কোনো অসুবিধা নেই। তো কি করে? ওয়াতাওয়াল্লাহ, মুখ ফিরিয়ে নিল, মসজিদ থেকে মুখ ফিরিয়ে নিয়ে কর্মে ব্যস্ত সে। ওয়ালাকিন কাজ্জাবা, মিথ্যা মনে করলো আল্লাহর বিধানকে, আল্লাহর আদেশকে। ওয়াতাওয়াল্লাহ, এবং বিমুখ হলো। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, নিজের পরিবারে যখন যায় লজ্জিত নয় যে নামাজ পড়লাম না। মানুষ গুনাহ করলে লজ্জিত হয়, ঠিক না? মানুষ গুনাহ করলে যদি অন্যায় হয়ে যায়, অপরাধ হয়, আর সেই অপরাধকে যদি উপলব্ধি করে যে আমি অপরাধ করেছি, তাহলে কি হবে? অনুতপ্ত হবে। একজন লোককে রাস্তায় অন্যায় মেরে দিলেন, যদি আপনার মানবিকতা থাকে, ইনসানিয়াত থাকে, তাহলে পরে চিন্তা করবেন, রাগে অবস্থায় আমি যে অন্যায়টি করলাম, চরম অন্যায় করলাম, লজ্জিত হবেন, ঠিক না? অহরহ যে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে যাচ্ছে যেসব লোকেরা, কোনো সময় লজ্জিত হতে দেখেছেন? হ্যাঁ, বরং দাম্ভিকতা। কেউ যদি নামাজের কথা বলে আর সে যদি দুর্বল হয়, খবরদার, আগামীতে আমাকে এসব কথা বলবে না, নামাজের কথা বলবে না। এইখানে এক লোক বলেছে, আমি এর আগে একবার মনে হয় বলেছি কথাটি, যে এক লোককে বলছে, খবরদার, তুমি আমাদের রুমে থাকছো, নামাজের কথা, খবরদার, সাবধান, আগামীতে বলবে না। তাদের কথা আল্লাহ বলছেন, কি বলছেন? সুম্মা যাহাবা ইলা আহলিহি, নিজের পরিবার পরিজনের কাছে যায়, ইয়াতামাত্তা, দাম্ভিকতার সাথে। নামাজ পড়লো না, অহংকারের শেষ নেই, দাম্ভিকতা। সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, এই পৃথিবীতে এই কদিনের জন্য। আউলা লাকা ফাউলা, আল্লাহ বলছেন তার জন্য ধ্বংস, অতঃপর ধ্বংস, ধ্বংসের উপর ধ্বংস। সুম্মা আউলা লাকা আউলা, 4 বার করে আল্লাহ ধ্বংসের কথা বলেছেন, সে ধ্বংসযোগ্য। আউলা লাকা ফাউলা, তার জন্য ধ্বংস, ধ্বংসের পর ধ্বংস। আল্লাহ বলছেন সুম্মা আউলা লাকা, অতঃপর জানিয়ে দাও তাকে যে আউলা লাকা ফাউলা, তোমার জন্য ধ্বংস আর ধ্বংস। 4 বার ধ্বংসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন। বেনামাজিদের কথা, যারা নামাজ থেকে বিমুখ হয়, নামাজের আজান হলেও মসজিদে পৌঁছে না। তো এই শাস্তির কথা সংক্ষেপে বলছিলাম বেনামাজিদের। তো বেনামাজির অবস্থা কি হবে চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজির হাসর কোথায় রাখবেন, এই আয়াতগুলি বলছিলাম। কয়েকটি হাদিস বলি সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস ইরশাদ করছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ, আল্লাহর বান্দার মাঝে এবং কুফরি এবং শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ, সালাত। আল্লাহর বান্দা কাফের হবে না, মুশরিক হবে না যতক্ষণ নামাজ পড়বে। যখন নামাজ পড়বে না, তখন সে কুফরি এবং শিরকে নিমজ্জিত হলো, মনোবাসনার পূজা করলো, মনোবাসনা অনুসরণ করলো এবং আল্লাহর বিধানকে অস্বীকার করলো, সুতরাং সে কুফরি করলো। এই জন্য সহি মত হচ্ছে, সঠিক মত হচ্ছে উলামায়ে কেরামদের মতের মাঝে, যে বেনামাজি যে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ, সেই অস্বীকার করুক আর নাই করুক, অবহেলা করে হয়তো নামাজ ছেড়ে দিচ্ছে, পড়ছে না, অথচ তাকে জানিয়ে দেওয়া যে জানে যে মুসলিম উম্মতের ওপর নামাজ ফরজ, সাবালক মুসলমানের ওপর নামাজ ফরজ, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। উদ্দেশ্য কাউকে কাফের বলা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং রাসূলের কথা উল্লেখ করবেন না, তাহলে মানুষ সতর্ক হবে কি করে? কোন সময় এই উদ্দেশ্য কারণেই যে পাইকারি হারি কাউকে কাফের বলে দিলেই বাস মনে শান্তি হলো না, না, উদ্দেশ্য মনের শান্তি নয়, উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সতর্ক করা যে কত দূর আপনি গিয়ে পৌঁছেছেন, আপনি ধ্বংসের কোন সীমানায় গিয়ে পৌঁছেছেন, আপনি কোন পর্যায়ে আপনি রয়েছেন, যে কুফরিত রয়েছেন, আপনি নামাজ পড়ছেন না। বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকে তারকুস সালাহ, বান্দা এবং কুফরি আর শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মুসলিম শরীফের হাদিস এটি। তো যে নামাজ ছেড়ে দিল সে কুফরিতে এবং শিরকে নিমজ্জিত হলো, তার মাঝে এবং কাফের মুশরিকের মাঝে কোনো তফাৎ থাকলো না, তার মাঝে এবং কাফের মুশরিকের মাঝে কোনো তফাৎ থাকলো না। এই জন্য দেখা যায় যে কাফের মুশরিক হিন্দু ইহুদি খ্রিস্টান রাস্তায় বসে আছে আর বেনামাজি ওর সাথে বসে আছে,
সুবহানাল্লাহ, ওকে ভালো লাগলো না যে মসজিদে গিয়ে ঠান্ডা পরিবেশ রয়েছে, শীতল পরিবেশ রয়েছে, সেখানে মুসলিম ভাইরা এবং মুসলিম সমাজের যারা সম্ভ্রান্ত মানুষ, মুসলিম সমাজের যারা আল্লাহওয়ালা মানুষ, যারা মুসলিম সমাজের শান্তিপ্রিয় মানুষ, তারা মসজিদে রয়েছে। আর এখানে রাস্তাঘাটে যারা বসে রয়েছে আল্লাহর শত্রু, ইহুদি, নাসারা, পত্তলিক অথবা যারা বেনামাজি, তারা রয়েছে। এদের সাথে বসা পছন্দ হলো আর মসজিদে যাওয়া পছন্দ হলো না। কি চয়েস, কি চয়েস চিন্তা করুন। ভালো খাদ্য বাড়িতে রেখে যদি কেউ পেশাব পায়খানা খায়, বাড়িতে পানি থাকার পরে যদি কেউ পেশাব পান করে, কোনো এক নেতা উপমহাদেশের কিছু জন আগে পেশাব পান করতো, শুনেছেন তো ঘটনা। তো যদি কেউ বাড়িতে পানি থাকা সত্ত্বেও পেশাব পান করে, এইরকমই অবস্থা এদের। কত সুন্দর পরিবেশ ছেড়ে, মসজিদের পরিবেশ ছেড়ে, যেখানে দুনিয়া আখিরাতে শান্তি হাসিল করতো, তা ছেড়ে রাস্তাঘাটে বসে আছে, হ্যাঁ, নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। সাজের বিধর্মী আল্লাহর শত্রুদেরকে তাদের সাথী বানাচ্ছে, অথচ আল্লাহর নেক বান্দা যারা শান্তিপ্রিয় মানুষ, তাদের সাহচর্য পছন্দ করছে না, তাদের সাথে বসাকে পছন্দ করছে না ক্ষণিকের জন্য। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শিরক এবং কুফরি আর আল্লাহর বান্দার মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। মুসলিম শরীফের হাদিস। আর একটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ, আবু দাউদে রয়েছে, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমার মাঝে এবং তাদের মাঝে, মানে অমুসলিমদের মাঝে চুক্তি হবে প্রথম as-সালাত, নামাজের। অমুসলিম সে মুসলিম হতে চায়, নিরাপত্তা চায় এবং শান্তির সাথে সে বসবাস করতে চায়, কালমা পড়ে মুসলমান হতে চায়, আর সে নিজের ধর্মের ওপরও কায়েম থাকতে চায়। ধর্মের ওপর অটল থাকলে তার একটা বিধান রয়েছে, বিশেষ বিধান, সে মুসলিম দেশেও ধর্মের উপর, তার ধর্মের ওপর অটল থাকতে পারে এবং তাকে স্বাধীনতা দেওয়া হবে। জিজিয়া করের সাথে মুসলমানরা যাকাত দেয়। একজন অমুসলিম কি মুসলিম দেশে যাকাত দেবে? দেবে না। তাহলে সে জিজিয়া কর দেবে। মুসলিম তার চেয়ে অনেক বেশি দান করছে এই যাকাতের মাধ্যমে, সমাজ সেবার জন্য, মানুষের দারিদ্রতা মোচনের জন্য। তো সে জিজিয়া কর দিয়ে থাকতে পারে। কিন্তু যখন সে মুসলিম হয়ে বাঁচতে চায়, জীবনযাপন করতে চায়, তখন তার সাথে চুক্তি হবে। আহাদ মানে চুক্তি। চুক্তি হবে কিসের? সালাত, নামাজের, সালাতের চুক্তি হবে। ফামান তারাকাহা, সুতরাং যেই ব্যক্তি মুসলিম হওয়ার পরেও, কালমা পড়ার পরেও মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে সাবালক হয়ে গেল, ফামান তারাকা, তারপরেও নামাজ ত্যাগ করলো, ছাড়লো, নামাজ অস্বীকার করলো বলা হয়নি। কেন? রোজা অস্বীকার করলেও কাফের, যাকাত অস্বীকার করলেও কাফের, হজ অস্বীকার করলেও কাফের, পর্দা অস্বীকার করলেও কাফের। ইসলামে যেগুলি ফরায়েজ ওয়াজিবাত রয়েছে, কোন একটি অস্বীকার করলেই কাফের। বুঝতে পারছেন? একটি আয়াত অস্বীকার করলেও কাফের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি স্পষ্ট বিধান অস্বীকার করলেই কাফের। অস্বীকারের ব্যাপারটা আলাদা, অনেক ক্ষেত্রে সেটা প্রযোজ্য। কিন্তু নামাজের ব্যাপারটা এমন একটি ব্যাপার যে অস্বীকার করে না। যেমন অধিকাংশ বেনামাজিদের অবস্থা, ভাই নামাজ পড়বো, জান আসছি, যাবে না, জান আসছি হয়তো বলছে, বা পড়বো, দোয়া করবেন হুজুর, দোয়া করবেন। আজকাল এক শ্রেণীর বেনামাজি রয়েছে, হুজুর দোয়া করবেন, আল্লাহ যেন তৌফিক দেয়। নামাজ পড়ার জন্য তৌফিকের জন্য দোয়া করতে বলছে, আর নিজে দোয়া করবেন। ভাই আপনার প্রয়োজন আছে, আপনি দোয়া করবেন, তাহলে তো অন্যের দোয়া কাজ দিবে। অন্যের দোয়ায় কোনো কাজ হবে না। চেষ্টাও করবেন না, মেহনতও করবেন, নিজেও দোয়া করবেন না, আর অপরকে বলছেন হুজুর দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাকে হিদায়াত করে। অনেক জায়গায় এরকম কথা শুনি, আর হাসি লাগে মনে মনে যে কেমন দোয়া তার জন্য হবে। তো কথা হচ্ছে যে নবী করিম বলছেন চুক্তি হবে কিসের? সালাতের। সামান তারাকা, যে ব্যক্তি ত্যাগ করলো, অস্বীকার নয়, ত্যাগ, তরক করা। আর একটা হচ্ছে অস্বীকার মানে ইনকার, আরবিতে ইনকার করা বলা হয় তাকে, আনকারা। যে ত্যাগ করলো, নামাজ ছেড়ে দিল, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। কার কথা এটি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নামাজের গুরুত্ব মানুষকে জানিয়ে দেওয়ার জন্য যে দেখো, মুসলমান হয়ে বাঁচতে চাও, তোমার সামনে দুটি পথ রয়েছে, দুটি ইখতিয়ার রয়েছে, দুটি চয়েস রয়েছে, অপশন রয়েছে। মুসলমান হয়ে বাঁচতে চাও, নামাজ পড়ো। কুফরির মরা মরতে চাও, ফাকাদ কাফারা, নামাজ ত্যাগ করো, কুফরির মরা। ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আর একটি হাদিস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এই হাদিসে মুসনাদ আহমদ এবং ইবনে হিব্বান এই হাদিসটি রয়েছে। যারা নামাজ না পড়ে তাদের কথা, ওমাল্লাম ইউহাফিজ আলাইহা, যারা নামাজের সুরক্ষা না করে, লাম তাকুল্লাহু বুরহানান ওয়ালা নাজাতান ইয়াউমাল কিয়ামা, না তার কাছে কোনো প্রুফ থাকবে, প্রমাণ থাকবে, ওয়ালা নাজাতান, না তার কোনো মুক্তি রয়েছে। দুটি শব্দ, ভালো করে চিন্তা করবেন কথাগুলি, শব্দগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মোবারক জবান থেকে বেরিয়েছে। লাম তাকুল্লাহু বুরহানান ওয়ালা নাজাতান, না তার কাছে কোনো প্রমাণ রয়েছে। কিসের প্রমাণ? যে আমি মুসলিম। এজ এ মুসলিম ওকে প্রমাণ পেশ করতে হবে যে তুমি মুসলিম, প্রমাণ পেশ করো। যেমন ডকুমেন্ট লাগে যে কোনো জিনিসের জন্য। আপনি যে বিএ পাস করেছেন, এমএ পাস করেছেন, পিএইচডি করেছেন, অথবা এমবিবিএস ডাক্তার বা স্পেশালিস্ট, তার প্রমাণ আপনাকে পেশ করতে হবে না। মুখে বললে হবে যে আমি এমবিবিএস ডাক্তার, অথচ সার্টিফিকেট নেই, তাতে চলবে না। যে কোনো জিনিসের জন্য প্রমাণ লাগে,
এমনকি ড্রাইভিং করবে না, ড্রাইভিং লাইসেন্স পেশ করতে হবে, তুমি ড্রাইভার দেখাও। তো তুমি যে মুসলিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমাল্লাম ইউহাফিজ আলাইহা, যে ব্যক্তি নামাজের সুরক্ষা করে না, লাম তাকুল্লাহু বুরহান, তার কোনো বুরহান নেই, মানে তার কোনো প্রমাণ প্রুফ নেই যে সে মুসলিম। ওয়ালা নাজাতান, এবং তার কোনো নাজাত নেই। নাজাত মানে বুঝি আমরা, নাজাত মানে মুক্তি, মুক্তি নেই মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তার কি হবে? কার সাথে উঠবে? মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। শাফাআত পাবে না? শাফাআত পাবে না। এই ক্ষেত্রে ওই আয়াতের ওই অংশটি সূরা মুদাসসিরে ছুটে গেছে। সূরা মুদাসসির আল্লাহ রাব্বুল আলামিন ওই যে 4টি কারণ জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার বর্ণনা করেছেন, তার মধ্যে প্রথম ছিল নামাজ। তারপরে এই আয়াতটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে ভাবতে পারে যে নবীর তো সুপারিশ রয়েছে, আমার দেশের এই পীরেরা মানে এইভাবে মানে স্বীকার করে মানুষকে যে মুরিদ বানায় এই সুপারিশের নাম নিয়ে, আমরা তোমাদেরকে ছেড়ে জান্নাতে যাব না, তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। আর এই মুরিদ সাহেব ভাবছে যে নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়া যায়, পীর তো আছেন, পীরে কিবলা, হ্যাঁ অমুক পীরের তো আমার বাপদাদা সবাই 14 পিঢ়ি মুরিদ, অসুবিধা কি? এই সুপারিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ বেনামাজীদের জন্য নয়, কারো সুপারিশ হবে না। তারপরের আয়াত কি? ওই যে 4টি কারণ বর্ণনা করে তারপরে ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, বেনামাজীদের ক্ষেত্রে কোনো সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। ফামা তানফাউহুম, তাদের কোনো কাজে আসবে না, তাদেরকে লাভ দেবে না কারো সুপারিশ, কেউ সুপারিশ করার অনুমতি পাবে না, কেউ বেনামাজীদের জন্য সুপারিশ করবে না। সুতরাং ওই রাস্তা বন্ধ হয়ে গেল। ওই আশায় থাকেন না যে আমি পীরের মুরিদ বা নবীর উম্মত আর অমুক আর তমুক, না। বা আমার ছোট ছেলে নাবালক অবস্থায় মারা গেছে, এরও ফজিলত তো রয়েছে যে নাবালক অবস্থায় ছোট ছেলে যদি মারা যায় তাহলে বাবাকে টেনে নিয়ে যাবে জান্নাতে, আছে না? এই হাদিস কার জন্য? বেনামাজির জন্য। এই আয়াত তার খণ্ডন করে, বেনামাজির জন্য না। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, কোন সুপারিশকারীর সুপারিশ কাজে আসবে না। না ছেলের সুপারিশ, না হাফেজ ছেলের সুপারিশ, না আলেম ছেলের সুপারিশ, না পীরের সুপারিশ, না কোনো আলেম ইমামের সুপারিশ, না প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ। ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, বহুবচন বলা, সুপারিশকারীদের সুপারিশ কাজে আসবে না। আসুন এখন ওই হাদিসটির দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কার সাথে তার হাসর হবে, মানে কার সাথে তাকে নিয়ে আসা হবে হাসর, বিচারের মাঠে, হাসরের মাঠে। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের দিনে মা কারুন, কারুনের সাথে। কারুন সম্পর্কে খবর আছে, কোরআনে কারীমে কারুনের ঘটনা আছে। এই কারুন এখন পর্যন্ত জমিনে ধসতেই আছে, ঢুকতেই আছে জমিনের পাতালে। ওই কারুন মুসা আলাইহিস সালামের জামানা থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ঢুকতেই আছে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, তাকে এবং তার বাড়ি ঘরকে, তার ধন সম্পদকে সবকে ফাখাসাফনা, আমি মাটিতে ধসিয়ে দিয়েছি। মাটিতে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, ঢুকতেই আছে কিয়ামত পর্যন্ত। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন, বেনামাজির হাসর হবে, তাকে সমবেত করা হবে কারুনের সাথে। 1 নম্বর জালেম নেতা, কাফের নেতা, ধন সম্পদের অহংকারে আল্লাহ দ্রোহিতা করেছিল, আল্লাহ রাসূল মুসা আলাইহিস সালামকে অস্বীকার করেছিল। ও ফেরাউন, ফেরাউনের সাথে এ দাম্ভিকতা দেখিয়েছিল, অহংকার করেছিল। কিসের কারণে? গদির কারণে। মানুষ যে পথভ্রষ্ট হয় সাধারণত ক্ষমতা রয়েছে, ক্ষমতার অহংকারে অথবা ধনের অহংকারে, বিবেক বুদ্ধির অহংকারে, বিদ্যার অহংকারে। ভালো ডিগ্রি রয়েছে, আমি কেন এর কথা শুনবো, আমার চাইতে নিম্নমানের মানুষ, হ্যাঁ, এইভাবে তো অহংকার করে থাকে মানুষ। তো কারণের সাথে হবে তার হাসর কিয়ামতের দিনে। কারণের দলে উঠবে, আর কার দলে উঠবে? ফেরাউনের দলে উঠবে। আর কার দলে উঠবে? হামানের দলে উঠবে, মন্ত্রী। কার মন্ত্রী ছিল? হামান, ফেরাউনের মন্ত্রী। হ্যাঁ, এই ফেরাউনের মন্ত্রী হামান, যে হামানকে ফেরাউন বলেছিল যে মুসার আল্লাহকে দেখতে হবে, যে মুসা যে আল্লাহ আল্লাহ করছে, ঠাট্টা বিদ্রোহ করেছে জানতো, কিন্তু দুষ্ট শয়তান ফেরাউন সে মানুষকে বিভ্রান্ত করার জন্য, যাতে করে আমাকে রব মনে করে, আমাকেই প্রভু মনে করে, সেজন্য একটা উঁচা বিল্ডিং তৈরি করো তো, উঠে একটু ছাদে উঠে দেখবো যে মুসার রব কোথায় আকাশে আছে। ইয়া হামানো ইবনে লি সারহান লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মুসা ওয়া ইন্নী লাযুন্নুহু কাযা। মুসা মিথ্যা কথা বলছে, মুসার কথা শোনো না, দেখি মুসার রব কোথায় আছে, দেখবো আকাশে একটু উঁচু জায়গায় উঠে। এই হামানের সাথে উঠতে হবে সেই দিন বেনামাজিকে। আর কার সাথে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বড় জালেমের সাথে, বড় কাফেরের সাথে, উবাই ইবনে খালফ। এই উবাই ইবনে খালফের সাথে। উবাই ইবনে খালফ কে? জালেম কাফের তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনেক ছিল। আবু জাহাল ছিল, আবু লাহাব ছিল, উতবা ছিল, শাইবা ছিল, রাবিয়া ছিল, সব কুফরের অবস্থায় হালাক হয়েছে, হত্যা হয়েছে। কিন্তু উবাই ইবনে খালফ
একজন এমন ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে থেকেছেন, বদরে হাজির হয়েছেন, ওহদে হাজির হয়েছেন, খন্দকে হাজির হয়েছেন, মক্কা বিজয়ে হাজির হয়েছেন। নিজের অস্ত্র দ্বারা কাউকে আঘাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন করেননি। নেতৃত্ব দান করেছেন কিন্তু নিজের অস্ত্র ব্যবহার করেননি তিনি, একজন ছাড়া। কোন ক্ষেত্রে করেছেন? এই দুষ্ট দুরাচার। অন্যদের বিরুদ্ধে তো লড়াই করছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সে সাহস করছিল যে মুহাম্মদকে মেরে দেব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আঘাত করার জন্য আসছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্ত্রটা উঠিয়ে সেই দিকে একটু বাড়ালেন, তাতে একটু আঁচড় লেগেছিল। আঁচড় লাগা বুঝেন, একটু ছাল উঠেছিল, শরীরে একটু চামড়ার ছাল উঠেছিল। তাতে কি হয়েছিল? এমন জ্বলন শুরু হয়েছিল, এমন তার ব্যথা শুরু হয়েছিল যে আর বরদাস্ত করতে পারছে না। সাথীদের কাছে গিয়ে বলছে যে আমি আর বরদাস্ত করতে পারছি না। সাথীরা সব ঠাট্টা করছে, কি ব্যাপার, তুমি লড়াই করবে না সেই জন্য তুমি হিলা বাহানা করছো, কি ব্যাপার স্যাপার? কত লোক আহত হয়েছে আর লড়াই করছে মোহাম্মদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, আর তুমি এখানে এসে বলছো একটু আঁচড় লেগেছে আর তুমি বলছো আর আমি চলবো, থাকতে পারছি না, ছটপট করছো, কি সব হিলা বাহানা শুরু করছো? আরে আর বলিও না, এদেরকে যে আঘাত লেগেছে অন্যদের আঘাত, আর আমাকে যে আঁচড় লেগেছে এটি আর বলিও না, এটি লেগেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অস্ত্র থেকে, তলোয়ার থেকে। জি, এই উবাই বিন খালফের সাথে কে উঠবে বলেন? বেনামাজি, যে নামাজ পড়ে না, উবাই বিন খালফের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের অস্ত্রতে যাকে একটু আঁচড় লাগাই ধ্বংস হলো, কিছুক্ষণের মধ্যে ধ্বংস হলো এবং সে হালাক হয়ে জাহান্নামে পৌঁছিল। তো এই যে জাহান্নামীদের নেতা যারা, কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালফ, এদের সাথে হাসর হবে, এদের সাথে উঠবে এবং এদের সাথে জাহান্নামে যাবে বেনামাজিরা। আরো শোনেন, তাবেঈ আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলছেন, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, হাদিসটি সহিহ। তিনি বলছেন সাহাবায়ে কেরামদের ইজমার কথা। ইজমা মানে ঐক্যমত, কোন মাসলার ক্ষেত্রে, কোন একটি বিধানের ক্ষেত্রে ঐক্যমত হয়ে যাও। আর সাহাবায়ে কেরামদের জামানায় এটি বড় সহজ ছিল, যেহেতু সাহাবায়ে কেরামরা মোটামুটি মক্কা মদিনা আর তার আশেপাশে সীমিত ছিলেন। এদের একটা ঐক্যমত ছিল, সর্বসম্মতিক্রমে তাদের একটা মত ছিল, যাতে কোনো দ্বিমত ছিল না। সেটি কি? কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালে তারকুহু কুফরুন গায়রাস সালাহ। তারা নামাজ ত্যাগ করা ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে, ত্যাগ করাকে কুফরি মনে করতেন না, কাফের হওয়া মনে করতেন না। কেউ যদি রোজাও ছেড়ে দিত, কেউ যদি হজ ছেড়ে দিয়েছে, হজ তারপর বিলম্ব করছে বা হজ তারপরে মরে গেল, হজ করতে পারলো না, কেউ যদি জাকাত ছেড়ে দিয়েছে, জাকাত ঠিকভাবে দেয় না, তাকে বড় কাফের মনে করতো না। কিন্তু নামাজ ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরামরা সর্বসম্মতিক্রমে ইজমার সাথে, ইত্তিফাকের সাথে কি মনে করতেন? কুফরি কাজ মনে করতেন, কাফের হয়ে যাওয়া মনে করতেন। কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালে তারকুহু কুফরুন, তার ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, গায়রাস সালাহ, নামাজ ব্যতিরেকে। তো নামাজ ছেড়ে দেওয়া তাহলে সাহাবায়ে কেরামদের ইজমার ভিত্তিতে কুফরি কাজ এবং কাফের হওয়া। আরো শুনেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিনের কথা। এই আমিরুল মুমিনিন তার বক্তব্য শুনেন। তিনি যখন শহীদ হচ্ছেন, মানে আহত হয়ে গেছেন, আর ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে কথাটি বলেছিলেন সেই কথাটি তার ছিল যে, জেনে রাখো লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। তার ইসলামে কোনো অংশ নেই, হাজ মানে অংশ, ইসলামে তার কোনো অংশ নেই, সে কোনো অধিকার রাখে না যে তার কোনো ভাগ রয়েছে ইসলামে। লিমান তারাকাস সালাহ, যেই ব্যক্তি নামাজ ছাড়ে, ইসলামে কোনো অংশ নেই, মানে সে মুসলমান, সে দুর্বল মুসলমান না, মুসলমানই নয়। লা হাজ্জা ফিল ইসলাম, ইসলামে তার কোনো অংশ নেই। লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছাড়ে, ত্যাগ করে, নামাজ অস্বীকার করে নয়, নামাজ অস্বীকার করে নয়, এই কথা বলা হয়নি, বরং বলা হয়েছে লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছাড়ে। আরো এই আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেন। তিনি বিভিন্ন দেশে যে তার পক্ষ থেকে গভর্নর বা কর্মচারীরা নিযুক্ত ছিলেন, তাদের কাছে চিঠি লিখে পাঠিয়েছেন, ফরমান, যে শাহী ফরমান হয়, আমিরুল মুমিনিন পক্ষ থেকে ফরমান লেখা হতো বিভিন্ন শহরে, বাসরায়, কুফায়, মিসরে, মক্কায়, মদিনায়, বিভিন্ন শহরে, বিভিন্ন যে আনাচে কানাচে, ইয়েমেনে, যেখানে তার পক্ষ থেকে গভর্নর বা হাকিমরা ছিলেন, তাদের কাছে তিনি লিখে পাঠিয়েছিলেন। কি লিখে পাঠিয়েছিলেন? এই কথাটি মুয়াত্তা মালিকের হাদিস, ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। এই কথা বলা হয়নি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের বর্ডার রক্ষা করা, এই কথা বলেনি। তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তোমাদের বিভিন্ন এলাকায় গিয়ে তার গদিচ্যুত করা কাফেরদেরকে এবং সেখানকার গদি দখল করা, এই কথা বলেছেন। আজকাল এক শ্রেণীর মানুষরা যে বলে
যে ইসলামের টার্গেট হচ্ছে গদিতে পৌঁছিতে হবে, আর ওটা হচ্ছে মাথা, আর ওখানে বসে তখন ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে সোজা করতে হবে। এই কথাকে আমিরুল মুমিনিন বিশ্বাস করতেন না। সুতরাং এই ধরনের কথা যারা বলে যে গদিতে পৌঁছে গেলে আমরা ডান্ডা দিয়ে পিটিয়ে সবকে ঠিক করে নেবো, কবর মাজার সাফ করে দেবো, আমরা বেনামাজিকে নামাজি বানিয়ে দেবো, মদের দোকান সাফ করে দেবো, এই বেশ্যাখানা সাফ করে দেবো, মিথ্যা কথা, মিথ্যা কথা। এদের ভাঁওতাবাজিতে পড়বেন না, ধোকার কথা এটি। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইন্না আহাম্মা উমুরিকুমুস সালাহ, তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে নামাজ। প্রথম নামাজ কায়েম করবে, তারপরে রাষ্ট্র পরিচালনা, তারপর অন্যান্য কাজ। ফামান যাইয়াহা, আরো বলছেন তিনি চিঠির একটি অংশ, ফামান যাইয়াহা, সুতরাং মনে রেখো যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, তাহলে সে নামাজ ছাড়া অন্য কিছুকে বেশি নষ্ট করবে। ব্যাপক অর্থ রাখে যে নামাজকে নষ্ট করে দিল, আর সে বলবে যে আমি কাফেরদেরকে তাড়িয়ে এই এলাকাটি দখল করব, আমি এই এলাকায় ইসলাম কায়েম করব, আমি এই করব সেই করব, অথচ ফজর নামাজ পড়তে পারে না, ফজর নামাজ জামাতে পড়ে না, আমি ইসলাম কায়েম করবো, ইকামতের দিন করব, তো আমি এই করব সেই করব, কোনোদিন হবে না। যে ব্যক্তি নামাজকে নষ্ট করে দিল, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, শত্রুকে দুর্বল করে রাখবো, শত্রু কোনোদিন যাতে করে সাহস না করতে পারে ইসলাম বা মুসলিমদের উপর আক্রমণ করা, মুসলিম দেশের উপর আক্রমণ করা, ইত্যাদি ইত্যাদি বড় উচ্চ আকাঙ্ক্ষা রয়েছে। হ্যাঁ, এসব আকাঙ্ক্ষা তো অনেকের বুকে রয়েছে, নেই? অনেকের আকাঙ্ক্ষা রয়েছে, কিন্তু নামাজ ঠিক নেই, নামাজ পড়ে না, আর বলছে যে আল্লাহ কখন আমাদের মদত করবে, কত জুলুম আর বরদাস্ত করব, কি হচ্ছে মুসলমানদের নির্যাতন, আর এই আর সেই। নামাজের ঠিক নেই, নামাজের অবস্থা তার খারাপ। কি বলছেন আমিরুল মুমিনিন, ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে অন্য কিছুকে আরো বেশি নষ্ট করবে, কোনোদিন অন্য কিছু কায়েম করতে পারবে না। ইসলামের কোনো কিছুই, না ব্যক্তি জীবনকে দেশে প্রতিষ্ঠিত করতে পারবে ইসলামের আলোকে, না পারিবারিক জীবনকে, না সামাজিক জীবনকে, না রাষ্ট্রনীতিকে, না অর্থনীতি, কোনো কিছুকে বাস্তবায়িত করতে পারবে না যে ব্যক্তি নামাজকে নষ্ট করে। নামাজ পড়ে না, আর বিবির পর্দার কথা, এক শ্রেণীর ফাসেকরা আছে, ওর বিবিকে যাতে করে কেউ না দেখে, বিবির পর্দাটা ঠিক আছে অথচ নামাজ ঠিক নেই। না, ফাহুয়া লিমা সিওয়াহা, এই পর্দা ক্ষণিকের জন্য, কিচ্ছু না, আল্লাহর ভয়ে নাই। তার একটা আত্মগায়রাত বা আত্মসম্ভ্রম হয়তো যে আমার বিবিকে যাতে করে কেউ না দেখে, কিন্তু আসলে আল্লাহর সন্তুষ্টির জন্য এই পর্দা নাই। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য পর্দা হতো, তাহলে সবচেয়ে বড় সন্তুষ্টির উপায় হচ্ছে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। ফাহুয়া লিমা সিওয়াহা আদিয়া, যে ব্যক্তি নামাজ ঠিক না রাখলো সেই ব্যক্তি অন্য কিছুকে বেশি নষ্ট করলো। সময় শেষ হয়ে গেল আমাদের। বলেছিলাম যে নামাজের ফজিলত, যারা নামাজ পড়ে, এটা যারা নামাজ ত্যাগ করে তাদের শাস্তি সম্পর্কে বলতেই 1 ঘন্টাখানেক সময় লেগে গেল। তবে শুধু 2টি আয়াত দিয়ে আমি ইশারা করছি নামাজের ফজিলতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আনকাবুতে ইরশাদ করেছেন, আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং অন্যায় কাজ থেকে বিরত রাখে। নামাজের উপকারিতা সংক্ষেপে আল্লাহ বলেছেন, নামাজ আপনি পাবন্দির সাথে পড়ুন, আপনি অশ্লীল কাজ থেকে, আপনি অন্যায় কাজ থেকে, আপনি পাপ থেকে মুক্ত জীবন যাপন করতে পারবেন। আর নামাজ ছাড়া বলবেন যে আমি অশ্লীল কাজ করব না, আমি ফিল্ম দেখব না, আমি সিগারেট খাবো না, তা আমি এই নফসের গোলামি করব না, আমি কোনো পাপ করব না, মাতা পিতাকে কষ্ট দেব না, ইত্যাদি ইত্যাদি। এসব কথা ক্ষণিকের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়। আসলে এগুলো দেশাচার কাজ, কিছু করছেন হয়তো ভালো কাজ, দেশাচার। আমরা দেশাচার, মাতা পিতার সেবা হিন্দুরাও করে না? খ্রিস্টানও মাতা পিতার সেবা করতে পারে, অনেকে করছে, কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য কি? তো আল্লাহ সন্তুষ্টির জন্য একজন মুসলিম করবে। তো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই মানুষকে নামাজ সত্যিকার ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি কায়েম করবে সে অশ্লীলতা থেকে দূরে থাকবে এবং অন্যায় কাজ থেকে দূরে থাকবে। এছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 114 নম্বর আয়াতে ইরশাদ করেছেন নামাজ সম্পর্কে, ওয়াকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, হে মানুষ নামাজ কায়েম করো। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে সম্বোধন করা হয়েছে এক বচন দিয়ে, ওয়াকিমিস সালাহ, সালাত কায়েম করো, তারফাইন নাহার, দিনের 2 দিকে, অর্থাৎ সকালে বিকেলে। ফজর নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে, আর তাফসীরকারগণ বলেছে যোহর আসরের দিকে ইঙ্গিত করা হয়েছে। 3 ওয়াক্ত নামাজের দিকে এই একটা কালেমা দিয়ে ইঙ্গিত করা হয়েছে। তারফাইন নাহার, দিনের 2 দিকে, অর্থাৎ সকালে ফজর নামাজ এবং বিকেল বেলা জোহর, মানে জাওয়ালের পরে, সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পরে, ঢলে যাওয়ার পরে জোহর নামাজ, আর তার কিছুক্ষণ পরে আসরের সময় আসর নামাজ। 3 ওয়াক্তের দিকে ইঙ্গিত হয়ে গেল তারফাইন নাহার। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে মানে মাগরিব এশার নামাজ। এই 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতটিতে, যে 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। কোরআনে কারীমে কোথাও স্পষ্ট বলা হয়নি যে তোমরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করো, ইঙ্গিত করা হয়েছে।
তাসবিহ করো সকাল সন্ধ্যা এইভাবে, অথবা এখানে যেমন স্পষ্ট ভাষায় আল্লাহ বলছেন সালাত কায়েম করো দিনের দুই দিকে এবং রাতের কিছু অংশে। এই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করতে বলেছেন। তারপরে এর ফলাফল, যারা নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, নামাজের হেফাজত করবে, সুরক্ষা করবে, তাদের ফল, তাদের রেজাল্ট কত সুন্দর আল্লাহ রেখেছেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ বলেছেন নিশ্চয়ই নেকি গুনাহকে দূরীভূত করে। নেকি মানে সওয়াব, পুণ্যের কাজ, সওয়াবের কাজ, ভালো কাজ, খারাপ কাজকে, অন্যায় কাজের গুনাহ যে এর যে কুপ্রভাব রয়েছে, তার জন্য যে আযাব আসতে পারে, এগুলিকে দূর করে। কারণ নেকি করলে গুনাহ দূর হয়, আর নেকি করলে আল্লাহর রহমত নেমে আসে, তখন আল্লাহর আযাব দূরীভূত হয়। ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন, এটি হচ্ছে উপদেশ যারা নেই তাদের জন্য সুন্দর উপদেশ, যে তোমরা সালাত কায়েম করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য অশেষ প্রতিফল রেখেছেন, তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশেষ নিয়ামত রেখেছেন, স্থায়ী জগতের নিয়ামত রেখেছেন। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস রয়েছে নামাজের ফজিলত সম্পর্কে। একটি হাদিস দিয়ে আলোচনা শেষ করছি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আচ্ছা বলো তো, তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী থাকে, নাহর নদীকে বলা হয়, তোমাদের বাড়ির সামনে বরং দরজার সামনে চলবে, বাবে আহাদিকুম তোমাদের একেবারে দরজার সামনে একটি নদী আছে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, আর প্রতিদিন 5 বার করে গোসল করো। বাড়ির সামনে নদী, গোসল করতে কি কষ্ট? হাঁটতেও হয় না, কষ্টও নেই, সামনে নদী, যাক একটু ঠান্ডা হয়ে যায়। দিনে রাতে 5 বার করে গোসল করছো, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, কোন ব্যক্তি যদি দিনে রাতে 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কিছু ময়লা মাটি থাকতে পারে, ধুলোবালি থাকতে পারে? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? সাহাবায়ে কেরামরা কালু লা ইয়াবকা মিন দারানিহি শাই, তার শরীরে ময়লা মাটি আবর্জনা কিছু থাকবে না, সব সাফ হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের এক্সাম্পল, উদাহরণ। কাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এই 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ গুনাহ খাতাকে মিটিয়ে দেন, সাফ করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। যেসব ভাইরা নামাজি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিস বোঝার এবং তার বাস্তবায়নের জন্য তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদেরকে ইসলামিক পরিবার গঠনের তৌফিক যেন দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।